র্যাবের সাবেক ও বর্তমান ৬ কর্মকর্তার নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের এক পেশে এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে সরকারি নীতি নির্ধারক মন্ত্রীরা। সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতে জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা উৎসাহিত হবে। অন্যদিকে তথ্যমন্ত্রী মার্কিন সিদ্ধান্তকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন। আর আইনমন্ত্রী বলেছেন, কল্পনাপ্রসূত অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র্যাব এবং এর সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ সরকারের নীতি নির্ধারক মন্ত্রীরা। তারা বলছেন, উন্নয়নে সহযোগিতা এবং জঙ্গিবাদ মোকাবেলায় দুই দেশের সম্পর্ক অনেক পুরনো, তাই হঠাৎ করে নিষেধাজ্ঞার পেছনে থাকতে পারে রাজনৈতিক উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন একটি সিদ্ধান্তে আমরা বিস্মিত এবং ব্যথিত হয়েছি। মার্কিন প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত এক পেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের রাজ্যে অব্যাহত অগ্রযাত্রা তা অনেকেই মেনে নিতে পারেন না। আমাদের দেশের কিছু এনজিও, কিছু ব্যক্তিবিশেষ তারা ক্রমাগতভাবে বিভিন্ন জায়গায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা বিভিন্ন দেশে, তারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশেও সবসময় ক্রমাগতভাবে মিসলিডিং তারা তথ্যপাত্র সরবরাহ করে। যেসব অভিযোগের ভিত্তিতে মার্কিন নিষেধাজ্ঞা তা কাল্পনিক বলে মনে করেন আইনমন্ত্রী। যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। একপাক্ষিকভাবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে বলে মনে করেন তথ্যমন্ত্রী। খোদ যুক্তরাষ্ট্রসহ ক্ষমতাধর দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন তিনি। পূর্বে কোনো কমিউনিকেশন ছাড়া হঠাৎ করে এইভাবে ব্যান আরোপ, সেটি কতটুকু ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী হয়েছে কিনা, সেটি ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। তাদের এই সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে সন্দেহ। মার্কিন নিষেধাজ্ঞা আগামী নির্বাচন ঘিরে বাংলাদেশকে চাপে রাখার কৌশল কিনা, এর জবাবে মন্ত্রীরা বলেন, জনগণের ভোটেই নির্বাচিত হবে সরকার। নির্বাচনে কোন দেশ কার উপর ব্যান আরোপ করলো সেটি জনগণের উপর কোনো প্রভাব বিস্তার করে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।